আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কেমন এবং তার ভয়াবহতা কি? حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। অবশেষে যখন আমার ফেরেশতারা তাদের নিকট আসবে তাদের জান কবজ করতে, তখন তারা বলবে, কোথায় তারা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে? তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে নিশ্চয়ই তারা ছিল কাফের। আল বায়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজরাইলের ব্যাপারে আমরা জানি না বা তার ব্যাপারে আমরা অজ্ঞাত এমন মানুষ গুনলে খুব কমই পাওয়া যাবে, একেবারে নাই বললেই চলে। আজরাইল হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা, যে কিনা মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশক্রমে সবার জান কবজ করে। ফেরেশতাদের দ্বারা মহান আল্লাহ রব্বুল আলমিন অনেক কাজে আঞ্জাম দেন এবং ফেরেশতারা মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের পরিপন্থী কোনো কাজ করতেও পারেন না এবং মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের ক্ষমতাও দেননি। ঠিক তেমনি মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত ফেরেশতা একজন হলো আজরাইল। আজরাইল সম্পর্কে উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই সেও বন্ধুদের প্রতি একটি ওসিয়তনামা লিখে যান। সেই ওসিয়তনামায় পাওয়া যায়, তিনি বলেন, আমার কাছে এই মর্মে হাদিস পৌঁছেছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা হলো আকাশে এবং তার পা জমিনে গিয়ে ঠেকেছে। সমগ্র পৃথিবী আজরাইলের কাছে এতটা ছোট যেন কোনো লোক একটি বাসন নিয়ে খানা খাচ্ছে। তিনি বলেন, আমার কাছে আরও বর্ণনা পৌঁছেছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মানুষের প্রত্যেকটি গৃহের উপর 600 বার দৃষ্টিপাত করেন। তিনি বলেন, আমার কাছে আরও বর্ণনা পৌঁছেছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যখানে দাঁড়ানো আছেন। তিনি এক নজরে দুনিয়ার জলস্থল, পাহাড়, পর্বত সবকিছু দেখেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও অনেক সাহায্যকারী ফেরেশতা আছেন যাদের সংখ্যা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাদের একজনের এমন হজম শক্তি আছে, যদি তাদের হুকুম করা হয় যে আসমান জমিন তোমরা এক লোকমায় খেয়ে ফেলো, তাহলে একাই এক লোকমায় আসমান জমিন হজম করে ফেলতে পারবে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় লক্ষণীয়, হজম শক্তির দ্বারা এটা উদ্দেশ্য নয় যে ফেরেশতারা পানাহার করেন, বরঞ্চ হজম শক্তির দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতার কথা বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, অন্যান্য ফেরেশতারা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে ভয় পায় যেমন ভয় তোমাদের মধ্যে কেউ বনের হিংস্র পশু দেখে পায়। হযরত আজরাইল আলাইহিস সালাম যদি আরশ বহনকারী ফেরেশতাদের কাছে যান, তাহলে তারা ভয়ে লবণের মতো গলে চুলের মতো সূক্ষ্ম হয়ে যাবে। আমার কাছে আরও বর্ণনা এসেছে যে হযরত আজরাইল আলাইহিস সালাম বনি আদমের রূহ খুঁচিয়ে খুঁচিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, নখ, চুল, রক্ত থেকে বের করে নিয়ে আসবে। রূহ যখন এক গ্রন্থি থেকে অন্য গ্রন্থিতে পৌঁছায়, মৃত্যুযাত্রীর কাছে তা 1000 তলোয়ারের আঘাতের চেয়েও কঠিন মনে হয়। মৃত্যুযাত্রীর একটি চুলের ব্যথা যদি আসমান জমিনে রাখা হয়, তাহলে আসমান জমিন গলে যাবে। অবশেষে মৃতপ্রায় ব্যক্তির রূহটি যখন কণ্ঠদেশে পৌঁছে, তখন আজরাইল রূহকে ধরে ফেলে। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক মানুষের রূহ এক একভাবে কবজ করেন। যেই সমস্ত বর্ণনা আমাদের কাছে পৌঁছেছে বা যা আমরা জানি, এমনভাবেই যে সবার রূহ কবজ করা হবে, আসলে বিষয়টি এমন নয়। আসলে এই জান কবজের ভয়াবহতা সবার জন্য নয়। হাদিসে বর্ণনা রয়েছে, যখন একজন মুমিন ব্যক্তির জান কবজ করা হয়, তখন এমনভাবে কবজ করা হয় যেমন নাকি একটি মস্ক থেকে পানি বের করা হচ্ছে। ইমানদারদের রূহ কবজ করার পর সাদা রেশমি রুমালে তা রাখা হয়, যার সুগন্ধি অত্যন্ত চমৎকার ও ব্যাপকতর। পক্ষান্তরে কাফেরদের রূহ কবজ করার পর তা কালো খসখসে মোটা পশমি কাপড়ে রাখা হয়, মনে হয় যেন রোদ্রে শুকিয়ে ঠনঠনে করে রাখা হয়েছে। ওই রূহ থেকে মৃত জন্তুর অসহ্যকর দুর্গন্ধ বের হতে থাকে। এই বর্ণনাটি ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি রচিত তাজকিরা কিতাব পৃষ্ঠা 26-এ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মালাকুল মউত মুমিনের রূহ কবজ করেন, তখন তিনি দরজার চৌকাঠে দাঁড়ান। মৃত্যুর কারণে ঘরের লোকদের মধ্যে তখন কান্নার রোল পড়ে যায়। কেউ কপাল চাপটায়, কেউ চুল ছিঁড়ে, কেউ বিলাপ করে। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন তাদের লক্ষ্য করে বলে, কি ব্যাপার, এত অস্থির কেন? আল্লাহর শপথ, আমি তোমাদের কারো হায়াত কমাইনি, তোমাদের কারো রিজিকও কমাইনি, কারো উপর বিন্দু মাত্র জুলুম করিনি। যদি আমার উপর তোমাদের কারো রাগ থাকে, কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো, তাহলে আমি বলবো আমি তো আল্লাহর কর্তৃক নির্দেশিত। আর যদি মৃত ব্যক্তির উপর তোমাদের ওই ধরনের আচরণ হয়, তাহলে বলবো সে এ ব্যাপারে তোমাদের আক্রোশের পাত্র। আর যদি তোমাদের রাগ ও অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হয়, তাহলে জেনে রাখো এটা তার সাথে কুফরি সমতুল্য, আর আমি বারবার আসতে থাকবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ঘরের লোকেরা যদি মালাকুল মউতের বাস্তব আকৃতি দেখত অথবা তার কথা শুনতো, তাহলে তারা মৃত ব্যক্তির কথা ভুলে গিয়ে নিজেদের ব্যাপারে বেশি কান্নাকাটি করত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালাকুল মউত সম্পর্কে বর্ণনা করেছেন,
এমন কোনো ঘর নেই যে ঘরের দরজায় মালাকুল মউত দিনে 5 বার না দাঁড়ায়। যখন সে দেখে যে কোনো মানুষের রিজিক শেষ হয়ে গিয়েছে এবং নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, তখন সে তার উপর মৃত্যুর যন্ত্রণা বর্তিয়ে দেয়। অতঃপর মৃত ব্যক্তিকে তার মৃত্যুর যন্ত্রণা ও বেদনা ঢেকে ফেলে। ঘরের স্ত্রী তখন চুল ছিঁড়ে কপাল চাপটায় শোকের কান্নাকাটি করে এবং চিৎকার করে বিলাপ করে। তখন মালাকুল মউত বলতে থাকে, তোমাদের বিনাশ হোক। কেন এত ভয়ভীতি, কেন এত আহাজারি? আমি তো কারো রিজিক কেড়ে নেইনি, কারো মৃত্যু কালো এগিয়ে আনিনি। আল্লাহর আদেশ ছাড়াও আসিনি এবং তার নির্দেশ ছাড়া আমি তার জানও কবজ করিনি। আমি তোমাদের সবার কাছে বারবার ফিরে আসব, এমনকি তোমাদের একজনকেও ছাড়বো না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আপনার কোনো প্রশ্ন বা ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।